এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাবো গো, নিউমোনিয়া ধরে যাবে ফেসিয়াল করতে গিয়ে। खत्म, बाय बाय, गुड बाय, गया। ও মিঠুদি আমাকে ফেসিয়াল করেছে তো ঠিক আছে, আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আমার ক্যামেরাটাও কাঁপছে দেখুন, সব ঠক ঠক করে সব কাঁপছে। এত ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে আমার ফেসিয়াল হয়েছে। গরম জল আমার শ্যুটও করবে না, এমনি আমি স্টিম নেওয়াই বন্ধ করে দিয়েছি গোটা মুখ। এমনিতেই আমার মুখ থেকে গরম আগুন বেরোয়, আমার মুখটা এখন ধোয়ানো হচ্ছে। ওকে, মিঠুদিতে চলে গেল আর এখন আমি ব্রেকফাস্ট করছি। কটা পর্যন্ত 11:10 বাজছে। এখন কি করবো, দেরি হয়ে গেল। আর 2 দিন ধরে আমি মুগ কলাইগুলো, গ্রিন মুগ যেগুলোকে বলে, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম চাট বানাবো বলে। আজকে বানিয়েছি ছোলা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে। ওখানে খাচ্ছি। পোস্ট ব্রেকফাস্ট যে সাপ্লিমেন্টটা নিই না, এটা কিন্তু ব্রেকফাস্ট করতেই হবে, নাহলে নেওয়া যাবে না খালি পেটে। কারণ এটা একটু, কারণ ভিটামিন সি আছে, ভাইটামিন সি খালি পেটে খেলে গ্যাস অম্বলে গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়তে পারে, সেই জন্য। বরাবরই বাড়িটা যখন কিনতে এসেছিলাম না প্রথম, তখনই এই ব্যালকনিটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা। ভেবেছিলাম যে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে রাখবো, অ্যান্ড আজকে প্রচুর ফুল হয়, সত্যিও প্রচুর ফুল হয়, দেখে মনটা ভালো লাগে। বিকেলবেলায় বিশেষ করে এখানে চা খেতে বসে বা গল্প করতে, আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। কিন্তু কাঁচা লঙ্কাগুলো এত দিয়ে ফেলেছি না, ঝালে পুরো মরে যাচ্ছে। আচ্ছা, ব্রেকফাস্ট করার পরে আমি এই নেবো প্লিক্সের এটা একটা ট্যাবলেট, জলের মধ্যে গুলে ফেলবো, দিয়ে দিলাম। আর এই সাপ্লিমেন্ট গুলো খেতে না খুব ভালো, মানে স্ট্রবেরি ফ্লেভারে, বেরি, রাসবেরি ফ্লেভারে আছে। আমি স্ট্রবেরি নিয়েছি। আর সকাল সকাল আমি রাজ্যের জিনিসপত্র খুঁজতে বসে গেছি। এই ডিভানের ভেতর থেকে এই সমস্ত জিনিস বের করা, মানে ধরুন যে সমস্ত সোয়েটার গুলো সচরাচর ইউজ করা হয় না, তো সেগুলো এখন বার করছি, নিয়ে যাব, বস্তাবন্দি করবো আর কি। অনেকদিন পরে এই দুটো আংটি পরলাম আমি, অনেক দিনে, মানে মাঝখানের আংটিটা তো বিয়ের সময়কার, আর এটা কিছু বছর পরের। আর এই যে দেখছেন এখানে সমস্ত শীতের জামা বার করেছি নদীর, এগুলো ঢুকিয়ে নেবো। আর এটা আমার আছে শুধু। আর এই দুটো হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছিলাম আমি নদীর জন্য, বেশ দাম দিয়ে নিয়েছিলাম, কিন্তু এই চেন দুটো একদমই খারাপ। তো এই চেনটা পাল্টে আমি কি করব, অন্য চেন লাগাবো, দেখি দোকানে নিয়ে যাবো যদি কিছু বলে। এটা তো ছিঁড়েই দিয়েছে নদী পুরো একদম। এই একটা হোয়াইট কালারের বক্সের ভেতর কিছু কিছু আমি কানের রেখেছি, কোথাও কোথাও আমি রেখেছি হারের কালেকশন, কোথাও রেখেছি ব্রেসলেট, চুড়ি, কোথাও স্টাড, এরকম ধরনের জিনিসপত্র সাজিয়ে গুজিয়ে রেখেছি। তো সমস্ত কিছুতে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিছু কিছু সিলেক্টিভ জিনিসপত্র আমি একটা মানে এই পলিথিনের মধ্যেই নিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো পরবো তার অ্যাকর্ডিংলি আর কি। গোছানো তো হলো মোটামুটি, ব্যাপারটা হচ্ছে যে একটু মেসি হয়ে গেছে ব্যাপারটা, আর একটু ভালোভাবে গোছাতে হবে, তার জন্য একটু টাইম দরকার। অলরেডি 1টা বাজে, আমি নিচে যাই, খেতে খেতে দেবো। আর এইখানে আমার বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে রেখেছি ফেস ওয়াশের মধ্যে, এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবো, এটাই নিয়ে যাবো। কটা কালার চন্দ্রমল্লিকা হয়েছে জাস্ট দেখুন, এটা হচ্ছে পুরো একদম সুন্দর হলুদ, এটা সব থেকে সুন্দর লাগছে দেখতে। এটা একটা কালার, ঠিক আছে, সবুজ রঙের চন্দ্রমল্লিকায় দেখুন, অদ্ভুত কালার। এই কালারটা আমি জীবনেও কোনোদিন দেখিনি। এটা একদম লাইট পার্পল কালারের, একদম এত বড় বড় সাইজের। এই গাছটার কালারটাও সুন্দর ছিল কিন্তু মরে গেছে এটা। এইটা হচ্ছে সাইডে এরকম একটু অরেঞ্জিশ ভাব আছে, আর মাঝখানে এরকম মারুন কালার, এটা অরেঞ্জ কালারের। এটা হলো ডিপ মারুন কালারের। আজকে বৃহস্পতিবার, তরকারিতে অনেক কিছু ছিল, বেগুন ভাজা, ডাল, কিন্তু আমি নিইনি, আমি শুধু বড়ার এই তরকারিটা দিয়ে খাবো, এটা দিয়ে হয়ে যাবে। আর একটু শসা নিয়ে নিয়েছি। মিস্টার মুখার্জি বেরোচ্ছে অফিসে খেয়ে দে। আজকে ওই মসুর ডালের বড়ার তরকারিটা এত সুন্দর হয়েছিল না, ওই দিয়ে শুধু ভাতটা খেলাম, সিরিয়াসলি বেশ ভালো হয়েছিল। মাইলেকে ঘুম পাড়িয়ে আমি যাবো জুম্বা ক্লাসে আজকে। জুম্বা 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 জুম্বা। কালকে ফ্ল্যাগ হোস্টিং হবে জানিস তো এখানে। নদীকে 3টের সময় ঘুম পাড়ালাম, এখন অলরেডি 4:10 বাজছে। আমি যাচ্ছি জুম্বা ক্লাসে, উঠে পড়লো, ওকে নিয়ে যাচ্ছি। আর কি করবো, শীতকালে ঘাম দেয় বলে জানতাম না, এই যে এখন ঘাম দিচ্ছে পুরো একদম, ওটা পিঠ ফিট সব ভিজে গেছে। বাপরে বাপ, আমার আজকে ওয়ার্কআউট হয়েছে, যদিও রোজই হয়। আগের দিনে যা করিয়েছে আমাকে না ম্যাটে, আমার হাসতে গেলে কাশতে গেলে সব দুটো সাইডে ব্যথা করছে পেটের। আমাদের জুম্বা ক্লাস যান। এবার ওইদের ভারতনাট্যম ক্লাস শুরু হবে 5:30 থেকে। কিছুক্ষণ ওরা হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে আমাদের জুম্বা ক্লাসের পরে, তারপরে ডান্স ক্লাস শুরু হবে। করছিস তোরা দুজনে, তখন তোকে আমি দেখতে পাচ্ছি বদমাইশি করছিস, ও পড়ে যাবে, একদম পেছনে না, পড়ে যাবে। স্মাইল করো। কালকে 26 জানুয়ারি, সেই জন্য নদীদের নাচটা প্রিপেয়ার করা হলো, জানি না করতে পারবে কিনা, কারণ কোনো প্ল্যানই নেই। হঠাৎ করে বললো যে নাচ হবে, সিস্টেম কিছুই নেই। দেখি যদি হয় তো নাচবে, নাহলে নাচবে না, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আর রুকসানা এখন বাইরে বেরোচ্ছি, আমাদের ঘরে নতুন বউয়ের জন্য শাড়ি কেনা হয়নি, তো আমি আর রুকসানা মিলে এখন যাচ্ছি শাড়ি কিনতে। এখানে কি করছিস? হ্যাঁ, কি খাচ্ছিস এটা? চিকেন পকোড়া। কি খাচ্ছ? চিকেন পকোড়া। চিকেন পকোড়া, বাহ, খাও, ভালো লেগেছে?
সবকটা একসাথে মানতে না খারাপ না, ভালো। এই ব্লাউজ পিসটি নেই না? না এটা বার করব তুই চাইলে ওটা নিতে এটা কি কিসের মুখে জবা। এক কালার তো সেই যে আমরা যেখানে গেতাম। আচ্ছা শাড়ি নেওয়া হয়ে গেছে, আমি পুরো পাগলের মতো চলে এসেছি। শাড়ি একটা নিয়ে নিয়েছি। আশীর্বাদ করার সময় জেনারেলি ওই মানে একটা গয়না যেটা দেয় তার সাথে একটা শাড়িও দেয় আর কি। তো সেই শাড়িটা নিলাম। লাল অ্যান্ড হলুদের কম্বিনেশন শাড়িটা নতুন বউকে পরলে খুব ভালো লাগবে। রুকসানা বাড়ি থেকে চা খেয়ে আসেনি, যেন বললো যে এইখানে এই যে আমাদের মিষ্টির দোকান, ফেমাস বাঁকড়াহাটে মিষ্টির দোকান নফরের, ওখানে চা হয়। কোথায়? বাইক এখানে। ওখান থেকেই চা খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। চিকেন নিয়ে বাড়ি ফিরবো, কালকে দাদাভাই আসে। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখিয়ে দিই। আমার তো বেশ পছন্দ হয়েছে, নতুন বইয়ের জন্য একদম পারফেক্ট শাড়ি মনে হয়। আমারও একটা এরকম আছে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলোতে আছে। বউয়ের জন্য রেড ইজ অলওয়েজ বেস্ট। মুখেজি বাড়িতে এলো দিয়ে আবার বেরিয়ে গেল। সোনাগাঁর ভেতরেই আছে, কার সাথে কি দেখা করতে গেছে, তো করে চলে আসবে। আর বলছে রুটি খাবে না, এসে দেখা যাক হয় ম্যাগি বা কিছু একটা বানিয়ে দিই। তো কালকে চিকেন আনবো, বাট চিকেনের দোকানে গিয়ে দেখি যে চিকেন পুরো শেষ। আবার নতুন করে কাটবে এ করবে দিয়ে জন্য আর নিলাম না। কালকে মাশরুম এনেছি, মাশরুম তো হবেই, সাথে ডিমও হবে। চাইনিজ নুডলস করছি বুঝলে, ওপরে হাফ বয়েল ডিম দিয়ে। দারুণ। তো ওইটার মধ্যে সেরকম কিছু পড়বে না, খুবই হালকা জিনিসপত্র, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো ওটাই তো ভালো লাগে, কিছু না পড়ে যদি টেস্টি লাগে। প্রিপারেশন পরে করবো, আগেই সেদ্ধ 3টে ডিম, মিস্টার মুখার্জি 2 আর আমার একটা, এটা সেদ্ধ বসিয়ে দেবো। ঘড়ি ধরে 4 মিনিট সেদ্ধ করবো, তাহলে হাফ বয়েল হবে। তো বসিয়ে দিয়েছি অ্যান্ড অ্যালার্মও সেট করে নিয়েছি জাস্ট 4 মিনিটে। 4 মিনিট হবে, গ্যাস অফ করে দেবো অ্যান্ড ছাড়িয়ে নেবো। ততক্ষণ এখানে ব্যাপার স্যাপারগুলো রেডি করে নিই। এখানে দেখুন দুটো জায়গায় দুটো জিনিস আছে, একটা আছে পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন হোয়াটএভার, আর এটার মধ্যে রয়েছে বিনস আর মটরশুঁটি। এগুলো পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, এমনিই ভালো লাগবে এই চাউমিনটা খেতে। ওকে, এরপর ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। নিচ থেকে রাইস নুডলস বানাবো আজকে, তাই নিচ থেকে নুডলসটা একদম সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন চাইনিজ ব্যাপারটা আসে তখনই অলিভ অয়েলের ব্যাপারটা অবশ্যই আসছে, কিন্তু অলিভ অয়েলের বেস্ট লাগে। আমি এখানে ডিসানোর অলিভ অয়েলটা ইউজ করছি, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল বেশি গরম করতে লাগবে না, হালকা গরম হলেই এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। এই হালকা গরম তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি আর আদা কুচি। আদা কুচি দিতেই হবে, নাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে দিচ্ছি মটরশুঁটি আর বিনসটা। ইন্ডাকশনটা অফ করে দিলাম। এরপরে এর মধ্যে আমি মেশাবো, প্রথমে মেশাবো সয়া সস, এরপরে মেশাবো রেড চিলি সস। পুরো ঝাল ঝাল হবে ব্যাপারটা, কিন্তু নো মিস্টিজ, মানে টমেটো সসের কোনো ব্যাপার নেই এটার মধ্যে। এরপরে মেশাবো গ্রিন চিলি সস, ভিনিগার। আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা। যদি আপনাদের কাছে ম্যাজিক মশলা অ্যাভেলেবেল না থাকে, ম্যাগির যে নর্মাল মশলাটা থাকে না, ওটাও এর মধ্যে মিক্স করতে পারেন। দিয়ে দিচ্ছি পুরোটাই। এরপরে দেবো চিলি ফ্লেক্স। ইয়েস, এটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আমি একটু কম ঝাল খাই, আমি কমই দিচ্ছি ভাই, মরে যাবো না। এরপরে আমি এর মধ্যে নুডলসগুলো মিশিয়ে দেবো। আমি ধুয়ে নিলাম, তা সত্ত্বেও কীরকম হয়ে গেছে দেখুন, ঠান্ডা জলে ধোয়ার পরেও চিপকে গেছে। মধ্যে দিয়ে দেবো স্প্রিং অনিয়নগুলো, মানে কাঁচাই। ভালো করে এই যে সসটা, চিলি ফ্লেক্স, মশলা সব দিয়েছি, এর সাথে মিক্স আপ করে নেবো নুডলসটা। যত মিক্স আপ করবেন তত খেতে ভালো লাগবেই। আচ্ছা, ব্যাপারটা সুন্দর করে মিক্স আপ হয়ে গেছে। এরপরে একটা জিনিস যে বাকি আছে সেটা হলো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অপশনাল। যদি দেখেন অলরেডি ঝালে আপনাদের টাক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, তাহলে গোলমরিচ গুঁড়োটা মিক্স করবেন না, কিন্তু গোলমরিচের একটা আলাদা ফ্লেভার থাকে যেটা আরও বেশি অথেন্টিক বানায় চাইনিজ ডিশকে। তো সেই জন্য আমি গোলমরিচটা অল্প হলেও মেশাবো, গন্ধটার জন্য জাস্ট। এখানে আমার চাউমিন অলমোস্ট রেডি। গোলমরিচ নিয়ে নিয়েছি, গোলমরিচ অল্প করে নিয়েছি, কিছুটা দেবো নুডলসে দেয়, কিছুটা দেবো ডিম সেদ্ধর ওপরে। আচ্ছা, এখানে একদম সুন্দর ঝাল ঝাল, পুরো প্রচণ্ড ঝাল হয়েছে কোরিয়ান নুডলস উইথ হাফ বয়েলড এগ। নাও খেয়ে দেখো কেমন হয়েছে, ধোঁয়া উঠছে পুরো। কোরিয়ান নুডলস এখান থেকেই গন্ধটা অসাধারণ আসছে, মানে অন্য টাইপের আসছে। যে খাচ্ছে বিশাল ঝাল না, আমি কি করে খাবো গো? আমাকে ঝাল লাগে না, আমাকে দারুণ লাগছে। তো প্রচন্ড ঝাল লাগছে, আমি মুখে ফেলে কিন্তু দিলাম। এর স্মেলটা পুরো অন্য টাইপের, কি সব দিয়েছো জানি না, কালকে ব্লগে দেখবে কি পুরো দিয়েছি। অন্য টাইপের। রোজকার সিনেমা দেখবে বলে ঘুমিয়ে যায় পাবলিক, আর আমি একাই দেখি, দুজনেই ঘুমিয়ে। অলরেডি 1:10 বেজে গেছে, কালকে ছুটির দিন, সেজন্য আমার আর চাপ নেই। আমার এডিটিং করতে করতে মোটামুটি 2টা বেজে যাবে। এইদিকে কানটা কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কি কারণে হলো বুঝতে পারলাম না। যাই হোক, এখন একটা মুভি দেখছি, মুভিটার নাম হচ্ছে ভুলে গেছি, এটার নাম হচ্ছে দি বাইন্ডিং, হরর মুভি, নেটফ্লিক্সে দেখতে পারেন। রোজ রাতে পায়ে বোরোলিন লাগাবো বলে ভুলে যাওয়া পাবলিক, আজকে আমি ফাইনালি বসেছি বোরোলিন লাগাতে।
একটা বোরলিন আমার 5 মাস ধরে চলছে। দাদা ভাই চলে এসেছে, ওই ঘরে ঘুমোচ্ছে এখন। রান্না কি হবে না হবে সে তো ডিসাইড করেই নিয়েছি। একটু পরেই চাটা খেয়ে চটপট করে রান্নাটা কমপ্লিট করবো। দাদা ভাই যে কাজের জন্য এসেছে, বাবাকে আর মিস্টার মুখার্জিকে নিয়েও বেরিয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর আজকে আমি বলেছিলাম না যে আমি যাই মাথায় হেনাটা আমি নিজে হাতে করবো না, কারণ নখে খুব বাজে দাগ হয়ে যায়। তাই মধু, রুকসানা পার্লারে থাকে মধু, ওকে ডেকেছি, ও আমার মাথায় হেনাটা অ্যাপ্লাই করে দেবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করছেন আমি কোন কোম্পানির গ্রিন টি ইউজ করি। তো এটা হলো অর্গানিক ইন্ডিয়ার গ্রিন টি, দুটো ফ্লেভারের আছে। একটার মধ্যে কিন্তু ক্যাফিন আছে, একটার মধ্যে ক্যাফিন ফ্রি, ঠিক আছে। এটার মধ্যে ক্যাফিন আছে, তুলসী গ্রিন টি, আর এটা হচ্ছে তুলসী জিঞ্জার টি। এটার ফ্লেভারটা বেশি ভালো, জিঞ্জার দেওয়া, মানে ড্রাইড জিঞ্জার দেওয়া আছে আর কি। অ্যামাজনে পেয়ে যাবেন এগুলো, অর্গানিক ইন্ডিয়া বলে সার্চ করবেন গ্রিন টি, তাহলেই পেয়ে যাবেন। আগে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, কালকে ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই, গুড নাইট, বাই।